পেরমিসিড ইস্যুর জন্য এক্সপায়ার হয়ে গেছে বা পেরমিসিড ইস্যুর জন্য এক্সপায়ার হওয়ার কতদিনের পরে হচ্ছে আপনি পেরমিসিড ইস্যুর জন্য রিনিউ করতে পারেন। সাধারণত আমাদের একটা 60 দিনের টাইম পিরিয়ড দেয়, অর্থাৎ 60 দিন ফার্স্টে এবং 60 দিন পরে, অর্থাৎ পেরমিসিড রিনিউ করার 60 দিন আগে এবং পরে আমরা রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি, আগেও করতে পারি, বাট এটা হচ্ছে নর্মাল একটা উইন্ডো গ্যাপ দেয়। তো আমাদের কি করি, আমরা অনেকে লাস্ট মোমেন্ট পর্যন্ত আস্তে আস্তে ডকুমেন্ট রেডি করতে পারি না, এবং যদি ইনকেস এই 60 দিন পার হয়ে যায় পরবর্তী, তাহলে আপনার একটা রিজেক্ট হওয়ার চান্স থাকে এবং এইটা রিনিউ করা খুবই একটা ঝামেলার হয়ে যায়। অর্থাৎ আপনার তখন হতে পারে উকিল ধরে এটা জাস্টিফিকেশন দেয়া যে আপনি কি কারণে আপনার এটা এতদিন পার হয়ে গেছে। এটা খুবই একটা ঝামেলার একটা প্রসেস এবং এটা রিস্ক থাকে যে আপনার রিস্কে যে এটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আপনি কি করবেন, অবশ্যই টাইম পিরিয়ডের মধ্যে করবেন, 60 দিন আগে অন্তত। আপনি কি করবেন, আমাদের অ্যাপে দেখবেন যে আমরা এখানে দিয়ে রাখছি নোটিফিকেশন দেয়, তো আপনার 60 দিন আগে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার 60 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনি এই টাইম পিরিয়ডের মধ্যে দ্রুত সবগুলো ডকুমেন্ট রেডি করে কিট ছাড়বেন। কিট অবশ্যই নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন। আমি সবসময় বলি, কোনো কাফ যেটা অনেক এক্সপিরিয়েন্সড ইতালিয়ান কাফও হতে পারে, সেখানে যে আপনি এগুলো ফিল আপ করবেন এবং করে এটার জন্য রিকোয়েস্ট করবেন। এর পরবর্তী আপনার ফিঙ্গার দিতে পারে 6 মাস, 1 বছর পরে বা 3 মাস পরে, এটা অন্য বিষয়। তখন আপনার কোনো সমস্যা নেই, আপনার হাতে রিসিভও তো আছে, আপনি এই টাইম পিরিয়ডের মধ্যে ইতালিতে বৈধভাবে থাকতে পারবেন যতদিন না পরবর্তী কোনো ডিসিশন আসে। তো সবাই চেষ্টা করবেন এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য ওয়েট না করে আগে আগে অবশ্যই এটা রিনিউ করার জন্য।